দের আয় দুরুস্ত আয়। তো ঠিক এটাই হচ্ছে এরকম যে দেরিতে মানুষ জেগেছে আর মমতা ভয় পেয়েছে, যার জন্য সিঙ্গুর দৌড়েছে। সিঙ্গুর ওর উৎপত্তি স্থল, আর সিঙ্গুর থেকেই ওর পতন শুরু হবে। ঠিকভাবে তৃণমূল দলটা যাতে প্যারালাইসিস না হয় সেটাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট সুরক্ষিত করতে সিঙ্গুরে গেছে। প্রিয় জায়গা হচ্ছে সিঙ্গুর না, ওনার প্রিয় জায়গা হচ্ছে দুর্নীতি লভ্যাংশ যদি উনি পায় সেটাই ওনার কাছে প্রিয়। আবারও সিঙ্গুরে মমতা ব্যানার্জি প্রায় 15 বছর পর সিঙ্গুর গেলেন উনি। সেই সিঙ্গুর থেকে ওনার যাত্রা শুরু, সেই সিঙ্গুরে উনি এবার তিনি বলছেন এবার কৃষিও হবে নাকি শিল্পও হবে সিঙ্গুরে। তাহলে কি উনি বামেদের রাস্তায় ফিরে এলেন? প্রশ্নটা তো এসে যায়, কারণ কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই স্লোগানটা তো তৎকালীন বাম জমানায় সরকার যিনি ছিলেন, তৎকালীন সরকার বুদ্ধদেব ভট্টাচার্য, শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় এই স্লোগানটা দিয়েছিলেন। তাহলে ওই স্লোগানটাতে উনি মান্যতা দিচ্ছেন কি? সিঙ্গুরটাকে খাক করে শ্মশান বানিয়ে আজকে সিঙ্গুরে গেছে শুধুমাত্র ভোটের রাজনীতি করতে। কারণ বিগত দিনে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি গেছিলেন সিঙ্গুরে, তো ওনার পাল্টা সভা করতে সিঙ্গুরে গেছেন। এটা শুধুই সভার পাল্টা সভা, রাজনীতির পাল্টা রাজনীতি, কিন্তু ইচ্ছুক কৃষকের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যাদের দুফসলি ত্রিফসলি জমি তারা সেই সময় দিতে দেয়নি, বা মমতার মতো মানে মহিলার প্রভোকেশনে পড়ে যখন সেই সময় বাধা দিয়েছিলেন, যেই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতাড়িত করা হয়েছিল, তার ভিত্তিতে বিধানসভা ভাঙচুর হলো, আর তার ভিত্তিতে আজকে এত বড় আবার সিঙ্গুরে গেছেন। মানে সোজা কথা হচ্ছে কৃষকদের সুরাহা করতে নয়, নিজের ভোট ব্যাংকটা সুরক্ষিত করতে আজকে সিঙ্গুরে যাওয়া। উনি সর্বত্র রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্যই আছেন, এবং উনি বোকা বানাচ্ছেন। রীতিমতো উনি সিঙ্গুরের মঞ্চ থেকে ঘোষণা করলেন যে সিঙ্গুরে কৃষিও চলবে, আবার বড় শিল্পও হবে, মানে বড় ঘোষণা করলেন উনি। দেখুন, ওনার শিল্প তো এখন বোম শিল্প, চপ শিল্প। যে শিল্প সম্মেলনে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী পদাধিকারী, একজন মহিলা যে আপাদমস্তক দুর্নীতিতে আকণ্ঠ, তার মতো মহিলা উনি বলছেন যে চপ শিল্প করুন, 1000 টাকা নিন। এর মতো বড় ন্যাক্কারজনক ঘটনা মানে পশ্চিমবঙ্গে কেন, ভূভারতের রাজনীতিতে ঘটেনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি যদি সিঙ্গুরে যান এবং সেই জমিতে কি করবে, উনি কি করবে, মানে আরেকটা জমি অধিগ্রহণ করবে হয়তো, বা ওনার প্ল্যান আছে হয়তো অন্য জমি অধিগ্রহণ করে এবং সেই জমিতে কিছু করবে, এবং সেখানে যাতে বাধা না আসে সেই জন্যই উনি গেছেন। এটা ওনার সুপরিকল্পিত ভোট কৌশলের একটা ভোট কুশলীর একটা ভোট কৌশল মাত্র, ভোট ব্যাংক বাঁচানোর জন্য। সিঙ্গুরের মানুষ তো রীতিমতো ক্ষিপ্ত ওনার প্রতি, কারণ উনি তো সিঙ্গুরের মানুষের জন্য কিচ্ছু করেনি। এদিকে উনি আজকে সিঙ্গুর গেলেন, তাহলে কি মানুষকে কি আবার ভুল বোঝানো সম্ভব হবে? উনি তো ভুল বোঝানো সম্ভব হবে, মানে উনি তো ভুল বোঝাচ্ছেন, উনি তো শুরু থেকে ভুল বোঝাচ্ছেন। উনি মানুষকে শুরু থেকে ভুল বোঝাচ্ছেন, এবং আমাদের দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা আমরা দেরিতে জেগেছি। যদিও বা জেগেছি সেটাও দেরিতে। একটা হিন্দিতে কথা আছে জানেন তো, দের আয় দুরুস্ত আয়। তো ঠিক এটাই হচ্ছে এরকম যে দেরিতে মানুষ জেগেছে আর মমতা ভয় পেয়েছে, যার জন্য সিঙ্গুর দৌড়েছে। সিঙ্গুর ওর উৎপত্তি স্থল, আর সিঙ্গুর থেকেই ওর পতন শুরু হবে, শুধু সময়ের অপেক্ষা। 15 বছর পর সিঙ্গুর, এর আগেও তো অনেকবার ভোট এসেছে, তখন সিঙ্গুর যাওয়ার কথা ওনার মনে পড়েনি? না, তখন ভোট আসেনি। তখন 2026-এর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, যেখানে পাড়ায় পাড়ায় বিডিওরা তারা খাচ্ছেন। উনি মেসির খেলা দেখতে গিয়ে মাঝ রাস্তা থেকে গাড়ি ইউটার্ন করে পালালেন। এরকম পরিস্থিতি 2026-এর আগে পর্যন্ত তৈরি হয়নি। ব্লকে ব্লকে মানুষ জাগছে, গ্রাম বাংলার মানুষ জাগছে, বুঝতে পারছে, তারা তাদের অধিকারটা বুঝে নেওয়ার লড়াইয়ে সামিল হচ্ছে। আজকে যখন দেখছে রাজ্যে চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী যখন দেখছে মানুষ জাগছে, তাদের অধিকারের জায়গাটা তারা বুঝে নিতে শক্ত হাতে রাস্তায় নামছে, তখন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই আকণ্ঠ দুর্নীতিতে যে জড়িত, তার পা কাঁপছে। তার পা কাঁপছে, এবং তার পা যাতে প্যারালাইসিস না হয়, রাজনৈতিকভাবে তৃণমূল দলটা যাতে প্যারালাইসিস না হয় সেটাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট সুরক্ষিত করতে সিঙ্গুরে গেছে। উনি তো বলছেন সিঙ্গুর আমার খুব প্রিয় জায়গা, আমি অনেক দিন কাটিয়েছি নাকি। উনি প্রিয় জায়গা হচ্ছে সিঙ্গুর না, ওনার প্রিয় জায়গা হচ্ছে দুর্নীতি লভ্যাংশ যদি উনি পায় সেটাই ওনার কাছে প্রিয়। না, সিঙ্গুরে উনি গেছেন ভোটের রাজনীতি করতে, এবং ভোটটাকে সিকিওর করার জন্য উনি সিঙ্গুরে গেছেন। কারণ দেখেছে বিগত দিনে যে সিঙ্গুর তার নন্দীগ্রাম হাতছাড়া হচ্ছে, যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়েছে, সেই নন্দীগ্রামে উনি কোনোদিন হারবে উনি ভাবতে পারেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে ওনার একটা সরকারে টিকে থাকার অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এবং এই অনিশ্চয়তা থেকেই ওনার সিঙ্গুর যাত্রা। অবশ্যই ভয় পাচ্ছেন, উনি ভয় পাচ্ছেন। ওনাকে দেখুন, রাতে খুব ঘুমোতে পারে না। আমাদের মতো কিছু আইনজীবীদের জন্য উনি রাতে ঠিক মতো ঘুমোতেও পারেন না, কারণ উনি কথায় কথায় ওই ভগবানকে, আমরা যখন বিপদে পড়লে ভগবানকে স্মরণ করি, উনি বিপদে পড়লে আমাদের মতো আইনজীবী বা বামপন্থীদের মতো আইনজীবীদের স্মরণ করে। এটা খুব ভালো। এই ওই হিন্দিতে একটা কথা আছে না, ইয়ে ডর হামকো আচ্ছা লাগা। এই ভয়টা ধরানো গেছে মমতাকে, এই জিনিসটা ভেবে আমাদের ভালো লাগছে। এবং সবথেকে বেশি ভালো লাগছে সাধারণ মানুষ জেগে ঘুমোচ্ছে না, জেগেছে এবং তার অধিকার বুঝে নিতে চাইছে বা বুঝে নিতে পারছে। এই কথাটাই আমরা বলে আসছিলাম, আপনারা আপনাদের অধিকার বুঝে নিন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুক না যে আমার সিঙ্গুরে কটা শিক্ষায়তন উদ্বোধন হয়েছে, আমার সিঙ্গুরে কটা শিল্প হয়েছে, আমার সিঙ্গুরে কটা ছেলের রোজগার সুনিশ্চিত করতে পেরেছে আমাদের সরকার, বর্তমান সরকার। উত্তর নেই, উত্তর দিতে পারবে না।